নমস্কার দর্শক বন্ধুরা, রে স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি নেতাজি ইনডোর স্টেডিয়ামে। 307 দিনের একটা লম্বা গ্যাপ। কেন এই 307 দিনের কথাটা উল্লেখ করলাম বলতে পারবেন? আজ থেকে ঠিক 307 দিন আগে এই নেতাজি ইনডোর স্টেডিয়ামে পালিত হয়েছিল মোহনবাগান দিবস। আর সেই দিন মোহনবাগান রত্ন তুলে দেওয়া হয়েছিল টুটু বসুর হাতে। আবেগপ্রবণ হয়ে টুটু বসু জানিয়েছিলেন, আগামী বছর এই মোহনবাগান দিবসে আমি আর উপস্থিত থাকতে পারবো কিনা জানি না। টুটু বসু দূরদর্শী ছিলেন কিনা জানা নেই। একটা বছরও পেরোয়নি মোহনবাগান ক্লাব ছেড়ে চলে গিয়েছেন টুটু বসু। আজ নেতাজি ইনডোর স্টেডিয়ামে টুটু বসুর স্মরণ সভা পালিত হলো। প্রাক্তন ফুটবলার থেকে শুরু করে তার কাছের মানুষেরা আবেগপ্রবণ হয়ে পড়লেন। হোসে র্যামিরেজ ব্যারেটো হোক বা কল্যাণ চৌবে, শিলটন পাল হোক অথবা অশোক দিন্দা, সকলেই আবেগের কথা জানিয়ে গেলেন। স্মৃতির সাগরে ডুব দিলেন, স্মৃতি রোমন্থন করলেন। কখনো হোসে র্যামিরেজ ব্যারেটো তার নিজের ফুটবল কেরিয়ারের সময়ের কথা জানিয়ে গেলেন। আবার কখনো তার সময়ে মোহনবাগানের হয়ে ফুটবল খেলা শিশির ঘোষ, অলোক মুখার্জিরাও স্মৃতির পাতা হাতড়ে ছোট ছোট গল্প জানিয়ে গেলেন। আজকে মোহনবাগানের সমর্থকদের কাছে, মোহনবাগান পরিবারের কাছে অত্যন্ত কষ্টের দিন, অত্যন্ত দুঃখের দিন। কিন্তু টুটু বসু ছিলেন এক আমোদে লোক, তাই বৈঠকি আড্ডার ছলেই পালিত হলো টুটু বসুর স্মরণ সভা। সেখানে প্রাক্তন ফুটবলার থেকে শুরু করে তার কাছের মানুষেরা কি বললেন, চলুন শুনে নেওয়া যাক রে স্পোর্টসের পর্দায়। অ্যাকচুয়ালি তা নয়, টুটুদা হচ্ছে ইটারনাল। টুটু বসু চিরন্তন। ফুটবল যতদিন থাকবে ভারতবর্ষের এবং অবশ্যই মোহনবাগান, টুটু বসু ততদিন থাকবে। টুটু বসুর মৃত্যু হয় না কেন? আমি মনে হয় একমাত্র খেলোয়াড় যে টুটুদার প্রথম থেকে টিল দ্য 90 to 26 এই লং জার্নিতে আমি বোধহয় টুটুদার সঙ্গে সবসময় ছিলাম, প্রতি পদে, খেলোয়াড় হিসেবে, অফিসিয়াল হিসেবে এবং কোচ হিসেবে। যে কোনো পার্টেই আমি ছিলাম, মন মানে আছি এবং টুটুদার সঙ্গে ছিলাম। এবং আমার ব্যাপারটা হচ্ছে যে পারিবারিক ব্যাপার হয়ে গেছিল টুটুদার সাথে। টুটুদার যদি বলো বাবা মা, টুটুদার বাবা মা, বৌদি, টুম্পাই টুকলাই, প্রত্যেকের সাথে এমন একটা সম্পর্ক ছিল যে পারিবারিক সম্পর্কের জায়গায় চলে গেছিল এতটা বছর। এবং টুটুদা যখনই মোহনবাগান ক্লাবে আসতাম বা যেখানেই দেখা হতো, যেই থাক টুটুদা আমাকে পাশে নিয়ে ডেকে নিয়ে দিই, এরকম একটা সম্পর্ক ছিল। সেটা নয়, টুটুদাকে নিয়ে বলতে গেলে অনেক সময় লাগবে, এই কেননা অনেকে আছেন, অনেকে বলবেন। শুধু এইটুকু বলি, আমার মনে টুটুদার মৃত্যু হয়নি, টুটুদার মৃত্যু নেই। মোহনবাগান ক্লাবে যেরকম বীরেন্দ্রের রিপ্লেস নেই, চুনি গোস্বামীর রিপ্লেস নেই, শৈলেন মান্নার রিপ্লেস নেই, গোষ্ঠপালের রিপ্লেস নেই, টুটু বসুরও রিপ্লেস নেই, কোনোদিনের রিপ্লেস হবে না। ধন্যবাদ, নমস্কার। অ্যাকচুয়ালি মানে স্মৃতি সততই সুখের, মানে স্মৃতিচারণ করা সুখের ব্যাপার আছে। দুঃখের দিনে আমাদের স্মৃতিচারণ করতে হচ্ছে। তো অনেক স্মৃতি আছে, মানে বলে শেষ করা যাবে না, হয়তো টাইম পাবো না। আমার মনে হচ্ছে 19 আমার স্মৃতিতে আমি প্রথমবার যখন যাই, টুটুদা বসে আছে, বড় একটা টেবিল আছে, কাঠের টেবিল, উল্টো দিকে চেয়ার, একটাই চেয়ার ছিল ওই দিকটা, সামনের দিকে দুটো তিনটে চেয়ার। সেখানে আরো একজন বসে আছেন, আমি চিনতাম কিন্তু সাক্ষাৎ হয়নি। এবার টুটুদা যথারীতি খাদ্য রসিক, রোলের অর্ডার দিল, স্পেশাল রোল। মানে একটা রোল যদি আপনি দুপুর 12টায় খান, রাত্রি 12টায় আপনার খিদে পাবেন, মানে আমাদের কাছে অন্তত তখন ভাবুন আমি খেলছি তখন, মানে এত মোটা রোল, এত বড়। তারপর আরেকজন বসে আছেন, তার নাম তরিত তোকদার, মানে ধুতি পাঞ্জাবি পরা, উনিও বসে আছেন। এবার টুটুদা এইদিকে বসে আছে, ওই দিক থেকে যখন একটা ছেলে ট্রেনে করে রোল নিয়ে আসছে, মানে গোটা 10 রোল ধরুন। তা টুটুদা মানে আমরা দুজন তো দেখছি না, বিহাইন্ড আমরা টুটুদার ফ্রন্টে আছি।
ও টুটুদা আসার আগে দুটো রোল একসাথে নিল, চিন্তা করুন, মানে অত বড় হাত, দুটো রোল একসাথে নিল, দু হাতে নিয়ে নিল, নিয়ে খেতে নমস্কার, এখানে উপস্থিত সকলকে আমার অভিনন্দন। এবং আমরা সকলে এমন একটা দিন উপস্থিত হয়েছি, আজকে টুটু স্যারের স্মরণ সভা ঠিকই, কিন্তু আমরা মনে করি, আমরা মোহনবাগানীরা মনে করি, আমরা যখনই মোহনবাগান ক্লাবে পদার্পণ করব, মোহনবাগান ক্লাবকে যেমন আমরা প্রণাম করে ঢুকি, আমরা টুটু স্যার অঞ্জন মিত্রদের নাম করে অবশ্যই মোহনবাগান ক্লাবে ঢুকবো। দেখুন, আমি 2006 সালে মোহনবাগানে এসেছি এবং সেই আসার সুবাদে আমি অনেকটা সময় টুটু স্যারকে পেয়েছি। এবং উনি যখন আসতেন মোহনবাগান ক্লাবে, যখন ঢুকতেন, ওনার মধ্যে একটা অরা ছিল। আমরা অনেক প্লেয়াররা ওনার সাথে কথা বলতে একটা ভয় পেতাম। তো তার সেই সময় আমরা কিছু বাঙালি প্লেয়াররা, যারা আমার মতন কিছু বাঙালি প্লেয়াররা ছিল, যারা টুটু স্যারের খুব কাছে ছিলেন, কথা বলতেন। উনি যখনই কলকাতা থাকতেন ডার্বি ম্যাচের আগে, তখন উনি ডার্বি ম্যাচের আগে আমাদের কাছে আসতেন এবং সবসময় গোলকিপারের সাথে কথা বলতেন। এটা কনফার্ম ছিল যে আসবেন, যেই খেলবে গোলকিপার, সে সংগ্রামটা খেলতো, আমি খেলতাম, বা সন্দীপ নদী যেই থাকতো, গোলকিপারের সাথে উনি কথা বলতেন। এবং ঘটনার সুবাদে আমি মনে আছে 2008-09 যখন আমি মোহনবাগানে খুব একটা ভালো সিজন গেছিল, আমার মনে আছে উনি আমাকে দুবাই থেকে ফোনও করেছিলেন এবং উনি আমাকে একটি কথা বলেছিলেন, মোহনবাগান ছেড়ে যাবি না, মোহনবাগানই থাকবি। সেই দিনটা আমার এখনো মনে আছে। আমার মনে হয় উনি এমন একটা মানুষ যিনি মোহনবাগান একটা পদবৃক্ষ, ওরকম মানুষ এসছেন। আমি মনে করবো যে এরকম মানুষ সত্যি পাওয়া খুব মুশকিল। এবং আমরা যারা ওনাকে সবাই, মানে আমরা যারা কর্মকর্তারা যারা সবাই রয়েছেন, ওনাকে অনুসরণ করে সেই পথ দেখার চেষ্টা করছি। থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি আমার অতি বড় শত্রু বিশ্বাস করা যে মনোরঞ্জন বর্ষের মোহনবাগান ক্লাবে যাবে। সামহাউ কোনো একটা ইনসিডেন্ট হয়েছিল, কারণ বেসিক্যালি ভীষণ ইমোশনাল এবং গোয়ার, এবং যেটা আমি এক্সপেক্ট করি যে আমি একজন বেসিক্যালি ইস্টবেঙ্গল প্লেয়ার এবং তার থেকে বেশি ইস্টবেঙ্গল সমর্থক। সুতরাং ইস্টবেঙ্গল ক্লাব যখন টিম করবে, তুমি সবচেয়ে আমার সঙ্গে কথা বলতে হবে, এটা আমার একটা ইগো ছিল, কিন্তু পয়সা দিতে হবে। আমি বলছিলাম যে আমাকে পয়সা দিতে, আমি জীবনে কোনোদিন পয়সা অ্যাডভান্স পাইনি, শুধু প্রথমে 1-2 বছর বাদ দিয়ে আমাকে পরে সবসময় টাকা দিন। ও একটা ইগোর থেকে একটা আমার ইয়ে হয়েছিল, এবং সামহাউ এটা এমন একটা জায়গায় চলে গেছিল ইগোটা, যার জন্য মনে আমি সই করেছিলাম। পরে আমি রিয়েলাইজ করেছি যে এটা না করলেই ভালো হতো। বিদেশ বসুটা কি ছিল? আমার একটা সৌভাগ্য হয়েছিল, আমি যখন প্রথম মোহনবাগান ক্লাবের কর্মসমিতিতে আসি, তখন টুটুদা ছিলেন আমার প্রেসিডেন্ট। আমি একটা জিনিস লক্ষ্য করেছি, মোহনবাগান সমর্থকদের মধ্যে আত্মবিশ্বাস, হীনমন্যতা তারা দূর করার যে টনিক, সেটা ছিল টুটুদা। বড় ম্যাচের আগে টুটুদা এমন কিছু কথা বলতেন, সমর্থকদের এমনভাবে উজ্জীবিত করতেন, মোহনবাগান খেলোয়াড়রা এবং সমর্থকেরা
একটা অন্য মাত্রা পেত। খুব খুব মিস করব টুটুদাকে। এখানে অনেকে অনেক কথা বললেন টুটুদার সম্বন্ধে, আমরা সব শুনলাম, অনেক অজানা কথাও জানলাম, কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি টুটুদার অভাব এই শতাব্দী প্রাচীন ক্লাবে কিভাবে পূরণ হবে সেটা আগামী দিনে বলবে। নমস্কার। Of that old car, he came in front of that car, and he was big, and he was down just beside of me over there, and just spending 3 days roaming around in Penang, and that was the amazing one. The last one was just before I traveled to Brazil 1 month ago. I went to visit him. I went to watch a game of Mohun Bagan Jamshedpur in his house. Then we watched the game. He was a little bit struggling, and then he requested me to go and have some sweets. Then when I was going getting back after the game, then I didn't told me no, he's resting. My friend didn't told me he's resting now, Barreto. Then when I left his house, I was in the car. Then I told Arinda, my good friend, I said, Ari, I feel I must come in little bit more to, maybe I must come to watch other games with Tutuda. Then he told me, Barreto, you didn't understand. He sacrificed for you today. So give a time for him, because he was struggling, but still, he just host you over there. He watched the game with you all the way. So give a time for him. That's showing who was Tutuda. প্রথমেই বলা যেতে পারে যে আমরা ফুটবল প্রেমী যারা, আমি যদিও ক্রিকেট প্লেয়ার, কিন্তু ফুটবল একদম ভেতরে ভরপেটটাই আছে। গ্রামের ছেলে তো, বাট বরাবরই মোহনবাগানের ফ্যান। আমরা বাঙালি, আমরা মোহনবাগানি, এবং বাঙালি মানে ফুটবল। আমার একটা ইনসিডেন্ট খুব মনে পড়ে। খুব একটা আমার টুটুদার সাথে সেরকম দেখা সাক্ষাৎ হতো না, বাট কয়েকবারের মধ্যে একটা খুব মনে পড়ে। আমি 1 বছর মোহনবাগান খেলেছিলাম, আর বেশিরভাগটাই আমি কালীঘাট ক্লাবের হয়ে খেলেছি। যখন কালীঘাট ভার্সেস মোহনবাগান খেলা হতো, তো মোটামুটি সবাই আমাকে একটু দোষ দিত। তো আমি টুটুদাকে বলেছিলাম, ফাইনালে উঠেছিল, আমি বলেছিলাম সেমিফাইনাল জিতে কোনো লাভ হবে না, ফাইনালে হারাবো। তো আমাকে তখন বলেছিল যে তোকে আমাদের ছেলেরা দেখে নেবে, তার আগে আমি তোকে দেখে নেব বলে সেই আদর করে সেই গাল টিপে একটা আমাকে মেরেও ছিল। সেই মুহূর্তটা মনে পড়ে যখন শুনতে পাই 12 তারিখে এরকম একটা মর্মান্তিক দিন, উনি আর আমাদের মধ্যে নেই। বাট এইটুকু বলবো, ফুটবল অনেকটাই লস করেছে খেলার মাঠের লোককে। খেলার মাঠের লোক সবসময় খেলার মাঠের লোক হয়, তারা অভিভাবক হয়। আমি অনেকের কথা শুনছিলাম, এখনকার ম্যানেজমেন্ট আর পুরোনো দিনের ম্যানেজমেন্টের মধ্যে আকাশ পাতাল তফাৎ। এখনকার ম্যানেজমেন্ট যারা ক্লাবের সাথে কোনো অ্যাসোসিয়েশনের সাথে যুক্ত থাকে, তারা ভেরি ভেরি প্রফেশনাল। বাট তখনকার দিনের ম্যানেজমেন্টে যারা টুটুদার মতো লোক ছিল, তারা ভেতর থেকে প্লেয়ারের কি অসুবিধে, প্লেয়ারের পরিবারের কি অসুবিধে, প্লেয়ারের জুতো আছে কিনা, প্লেয়ারের বল আছে কিনা, সবকিছু তাদের দায়ভার ছিল। শুধু প্লেয়ারকে নিয়ে এসে পয়সা দিয়ে খেলানো নয়, তাদের লুক আফটার করা, তাদের লাইফস্টাইলকে চেঞ্জ করে দিত। সেই ম্যানেজমেন্টের মধ্যে টুটুদাও করতো। শুধু আমি বলবো, শুধু টুটুদা মোহনবাগানের জন্য নয়, ভারতবর্ষকেও ফুটবলের এতে অনেকটাই হেল্প করেছে। স্বর্গীয় টুটু ঘোষকে আমি 3টে পরিচয় ডাকার সুযোগ হয়েছে, সৌভাগ্য হয়েছে। টাটা ফুটবল একাডেমি থেকে বেরিয়ে
প্রথম যে প্রফেশনাল ক্লাবে সই করেছিলাম সেটা মোহনবাগান ক্লাব। আর সেই সময় মোহনবাগান ক্লাবের সভাপতি স্বর্গীয় টুটু ঘোষকে টুটু দা হিসেবে সম্বোধন করাই নিয়ম ছিল। তারপর ঘটনাক্রমে সৈনীর সাথে আমার বিয়ে হয়, সৈনী আমার স্ত্রী হয়। সৈনী স্বর্গীয় টুটু ঘোষকে টুটু কাকু বলে সম্বোধন করতেন, তো আমিও টুটু কাকু বলে সম্বোধন করতাম। বিভিন্ন সময়ে কাকু ভাইপোর যে পরিধি, যে কথাবার্তা, সেটা একজন গোলকিপার বা সভাপতির বাইরে অনেক অন্তরঙ্গ, অনেক বেশি আন্তরিক, অনেক বেশি আপনার সেন্সার নয়, সেন্সারহীন। তারপর যখন সৌভাগ্যক্রমে আমি ফুটবল ফেডারেশনের সভাপতি হলাম, ওনার বাড়িতে বিজয়ে আমার যাওয়া থাকতো। অনেকেই কলকাতায় ফুটবল খেলেন, ফুটবলের সাথে যুক্ত রয়েছেন, ওনার বাড়িতে দুর্গাপূজায় যান না বা বিজয়ে যান না এমন হয় না সচরাচর। তো আমিও যেতাম এবং সেই সময় ফুটবলের সভাপতি হয়েছিলাম, তখন মোহনবাগান ক্লাবের সভাপতির সাথে সর্বভারতীয় ফুটবলের সভাপতি হিসেবে কথা বলতাম। তো এই যে তিনটে পরিচয়ে একটা মানুষকে ডাকার যে আমার সুযোগ তথা সৌভাগ্য হয়েছে, জীবনে আমি অনেক কিছু শিখেছি। আজ তিনি অতীত স্বাভাবিকভাবেই বিভিন্ন মানুষ এসেছেন। এক ব্যক্তি ৭৯ বছর জীবিত ছিলেন, বিভিন্ন ক্ষেত্রে উনি সফল হয়েছেন। ক্রীড়া প্রশাসক, বাঙালি ব্যবসাদার, বাঙালি সচরাচর ব্যবসা করেন না, বাঙালি ক্রিয়েটিভ, শিল্পী, সংস্কৃতি, মানসিকতা, কিন্তু খুব সফলভাবে ব্যবসা করেছেন। বিভিন্ন দিক থেকে আমার মনে হয় ওনার কাছ থেকে শেখার অনেক কিছু রয়েছে। আর পরিশেষে আপনি একটা প্রশ্ন করেছিলেন সোহিনীকে যে টুটু অঞ্জনের যে সম্পর্ক, সেই সম্পর্ক থেকে তুমি কর্মকর্তা হিসেবে কিছু কর্মকর্তা হিসেবে এখন কি মনে হয় হ্যাঁ। যেভাবে চালাতেন সেটা? তো আমি ভাবছিলাম যে এই প্রশ্নটা উত্তরও যদি দেওয়ার সুযোগ হয়, যে বিভিন্ন কর্পোরেটে একটা যখন একজন বস বা একজন কর্মী মূল্যায়ন হয়, তখন তার একাডেমিক যোগ্যতা কতটা, তার থেকেও বড় বেশি মূল্যায়ন হয়, বেশি গুরুত্ব পায় যে তার বিশ্বসনীয় কতটা। দুজন কলিগ একটা হাউসকে এগিয়ে নিয়ে যেতে পারে তার ইন্টিগ্রিটি এবং বিশ্বাসের উপর। টুটু ঘোষ এবং অঞ্জন মিত্রের মধ্যে যে দৃঢ় বিশ্বাস ছিল, যে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে ওনারা মোহনবাগানের প্রশাসনের ভূমিকায় নির্বাচিত হয়ে এসেছিলেন, তারপর দীর্ঘ ১.৫ দশকের বেশি সময় মোহনবাগানের উপর এবং নিচ দুটো দেখেছেন। সেই জায়গায় আমার মনে হয় যে যদি আজকের মানুষের, শুধু ফুটবল কর্মকর্তা নয়, যদি আজকের জেনারেশন কিছু শিখতে চায়, সেটা অবশ্যই হবে বিশ্বাস। ভীষণ নিখাদ বিশ্বাস ছিল দুজনের মধ্যে, এবং সেই বিশ্বাসের জন্য মোহনবাগান অনেক সমস্যা এই কালেকটিভ এফোর্টে পার করতে পেরেছিল। সেটা আমি টুটু ঘোষ এবং অঞ্জন মিত্রের সম্পর্ক থেকে শিখেছি। থ্যাংক ইউ। Gautam, not too much interaction with Tutuda, but whatever time I spent with him, I cherish. My time with Mohanbagan I cherish. 16 years I played for Mohanbagan. I owe the club everything. My astitwa, as you want to call it, in Bengal cricket is thanks to Mohanbagan and of course Bengal cricket. But আমি এটাই বলবো that যখনই আমি ওনার সাথে যদি টাইম স্পেন্ড করতাম, I would come out energized. He was one person that I saw that he was himself always. He was not acting a role. He was not trying to be what you want him to be, or he was not trying to say what you wanted him to say. He was a free spirit, and that's one thing I learned from him, and I tried to imbibe, but very difficult. And finally, I'll say that he was so positive, laughing and joking. Nothing he took seriously. Nothing would fluster him, and he knew that he would get his way. Whenever I was in a bit of a dilemma and I would go to him with a little angry intent, I would come out smiling. In 2 or 3 sentences, he would change the atmosphere. He would celebrate with us when we would win.
and never criticized us when we lose. So I have a lot of time for him, and I always felt that he fashioned me in many ways. নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে সৌরভ মুখার্জি, রে স্পোর্টস।